আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী মির্জাগঞ্জ সড়কে, যে সড়কটি রীতিমতন পুরো পটুয়াখালী মানুষের কাছে একটি দুর্ভোগ আর ভোগান্তির সড়কে পরিণত হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই সড়কটির যে এখন একেবারে একটা বেহাল অবস্থা, চলাচলের অনুপযোগী একটি সড়ক। মূলত পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন একটি সড়ক। এই সড়কটি দিয়েই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা সহ বরগুনা জেলায় বিভিন্ন উপজেলায় যাতায়াত করা যায়। তবে একটি বিষয় হচ্ছে যে এই সড়কটি ব্যবহার করে পটুয়াখালী পৌর শহরের ৯ নং ওয়ার্ডের অধিকাংশ মানুষ কিন্তু এই সড়কটি ব্যবহার করেন, যার ফলে পৌর শহরের যারা রয়েছেন তাদেরও কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়কটি নিয়ে। আরেকটি বিষয় হচ্ছে যে এই সড়কের যে পরিস্থিতি, এটি কিন্তু দীর্ঘদিন থেকে এমন পরিস্থিতি, কারণ সড়কের যে বেহাল পরিস্থিতির এই বেহাল অবস্থা সংকট সমাধানে বিভিন্ন সময় ইট সুরকি ফেলে সড়ক ও জনপথ অধিদপ্তর সড়কটি চলাচল উপযোগী রাখার চেষ্টা করলেও সেটি সম্ভব হয় না। কারণ দেখা যায় যে সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে যখনই ভারী যানবাহনগুলো এই সড়কটি দিয়ে চলাচল করে, কারণ পটুয়াখালীর লেবুখালীতে পায়রা যে সেতু রয়েছে সেই সেতুতে ওয়েট স্কেল থাকায় সেখানে ধারণ ক্ষমতার অধিক পণ্য পরিবহন করা যায় এমন যানবাহন চলাচল করতে পারে না। সে কারণে বাইপাস সড়ক হিসেবে এই সড়কটি ব্যবহার করে লেবুখালী পায়রা সেতু বাদ দিয়ে ভিন্ন রুটে যাতায়াত করা যায়, ঢাকা পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় যাতায়াত করা যায়। সে কারণে দেখা যায় যে ভারী যে ওভারলোডেড ট্রাকগুলো রাতের আধারে কিন্তু এখান থেকে চলাচল করে, যে কারণে এই সড়কটি বিভিন্ন সময় সংস্কার করলেও তা খুব বেশি কাজে আসে না। এই দুর্ভোগটি এখন এমন একটি মাত্রায় এসে দাঁড়িয়েছে যেটি নিয়ে শুধুমাত্র বিভিন্ন ফোরামে কথা বলা যায়, কিন্তু সমাধান মিলছে না। কারণ আমরা যদি বলি যে পটুয়াখালী পৌরসভা এখানে কোনো উদ্যোগ নিতে পারছে না, কারণ এই সড়কটি হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের, কিন্তু এই সড়কটি ব্যবহার করতে হয় পটুয়াখালীর এই ৯ নং ওয়ার্ডের সাধারণ মানুষকে, যে কারণে তাদের দুর্ভোগ আর ভোগান্তির সমাধান আসলে মিলছে না। আমরা যদি দেখাই যে সড়ক ও জনপথ আজকের এখানে ইট ফেলে সড়কটিকে কিছুটা চলাচল উপযোগী করার চেষ্টা করছে, তবে যেহেতু এখানে রিক্সা অটোরিক্সা চলাচল করেন এই সড়ক দিয়ে, সে কারণে তাদের আসলে থেকে খুব বেশি সুফল পাচ্ছে না। আর ওভার লোডেড ট্রাকগুলো এখানে চলাচল করার কারণে এটি নিমিষেই আসলে এই যতই রাস্তার উপরে যেসব ইট সুরকি বা অন্যান্য যে উপাদান দেয়া হয় সেগুলো আসলে হারিয়ে যায়। এই ভোগান্তি লাঘবে পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তর উদ্যোগ না নিলে সেটি আসলে এখানকার মানুষের কাছে রীতিমতো একটি বিস্ফোরণে পরিণত হয়েছে, এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই এটি সমাধান যদি না হয় তবে পটুয়াখালীর মানুষ সহ আশপাশের বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে এখানে একটি আন্দোলনের ডাক দিবেন। তবে পটুয়াখালী মির্জাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের যে দুর্ভোগ নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।